হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সেদিনকে শুভ সকালটা হয়েছিল কিন্তু আমাদের এই যে আমার মায়ের ফটোতে একটা মালা দিয়ে দিয়েছিলাম, আর বড় মায়ের ফটোতে একটা মালা দিয়ে আমাদের দিনটা শুরু করেছিলাম। আর সেই দিনকে ছিল কিন্তু আমাদের 3য়তম অ্যানিভার্সারি। তো তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন এইভাবে সারাটা জীবন হাসি খুশিভাবে আমরা যেন আরও সারাটা জীবন কাটাতে পারি। তো এই দিকটাতে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান ধান করে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, যাবো হচ্ছে সকাল সকাল মায়ের দর্শনে। তো যাই হোক, তো আর কি বাড়ির সামনে থেকে টোটোটাও পেয়ে গিয়েছিলাম, আর দুজনে মিলেই নতুন জামা কাপড় পরে নিয়েছিলাম। অ্যানিভার্সারি বলে কথা, একটু নতুনভাবে না সাজুগুজু করলে হয়, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, তো হচ্ছে এদিকে দেখো মায়ের মন্দিরের সামনে চলেও এসেছি। আর মন্দিরে অনেক দিন বাদে গিয়েছিলাম, সত্যি কথা বলতে অনেক দিন যাওয়াও হয় না। তো কোনো মানে আমাদের বাড়িতে কোনো কিছু হলে পারেই না আমরা মোটামুটি আমি শুভ মোটামুটি পুজোটা দিতে যাই। তোমরা কম বেশি তো দেখেই থাকো। আর গিয়ে দেখলাম মন্দিরে অনেক রকমের কাজ হয়েছে, মন্দিরটা আরও অন্যরকমভাবে কিন্তু সাজিয়েছে, দেখে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে এখন দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। এখন যাব হচ্ছে কিন্তু সোজা বাড়িতে এসে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। শুভ এনেছিল ছেঁড়া পরোটার সাথে তরকারি ছিল, তো সেটা খাওয়া দাওয়া করে নিয়ে আমি শুরু করে দিয়েছি সকালবেলার প্রত্যেক দিনকার কাজ, রান্নাবান্না। তো আর কি গরমও পড়েছিল সেদিনকে, মানে প্রচণ্ড পরিমাণে, মানে মুখে বলার কথা না। তো যাই হোক, তো সেদিনকে রান্নাবান্নার মধ্যে ছিল উচ্ছে ভাজা হয়েছিল, সাথে তো সাদা ভাত ছিল, আর হয়েছিল কিন্তু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা পোস্ত করেছিলাম, মাংস করেছিলাম, চাটনি করেছিলাম। তো আর সেদিনকে বেশি কিছু করা হয়নি। তো হচ্ছে এদিকটাতে রান্নাবান্না তো চলছে, তো এদিকটাতে দেখিয়ে দিলাম ফাইনালি আর কী রান্নাবান্না হয়েছিল। তো এইটুকুই ছিল সেদিনকে রান্নাবান্না। সেদিনকে না বড় মেসো এসেছিলো আমাদের বাড়িতে, আর তো লেবু ছিলই। তো গন্ধরাজ লেবু খেতে কে কে ভালোবাসো আমার মতন অবশ্যই কিন্তু জানাবে। তো তারপরে না সন্ধ্যেবেলার আগে মানে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলার পরপর একটুখানি বেরিয়েছিলাম আমি আর শুভ, গিয়েছিলাম একটু বিশ্বজিৎদার দোকানে একটা গিফট আনবার জন্য। তো গিফট নিয়ে চলে এসেছি। এখন দেখো বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যেবেলা। এখন যাব কিন্তু আমি, শুভ, পচাদা, আমরা তিনজনে যাব হচ্ছে একটুখানি রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে একটু ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে বলতে পারো। তো আর কি দেখো বেরিয়েও পড়েছি আমরা সেমন মতনই আর কি, কোনো রকমের রেডি হয়েছিলাম। সেদিনকে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম ছিল সারাটা দিন। আর সেদিনকেই নতুন শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা তো আমাকে শুভ কিনে দিয়েছিলো। আর পয়লা বৈশাখের জন্যও শাড়ি নিয়েছি, সাথে অ্যানিভার্সারির জন্যও নিয়েছিলাম। অনেক শাড়ি নেওয়া হয়ে গিয়েছিলো, কোনটা কবে পরেছে আমি নিজেও জানি না। তো সেদিনকে মনে হলো এই রেড কালারের শাড়িটা পরলেই হয়তো ভালো লাগবে, তার জন্য আমি রেড কালারের শাড়িটাই পরেছিলাম। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। একদমই নর্মাল সাজুগুজু করেছিলাম। আর তারপর এদিকে দেখো চলে এসেছি কিন্তু আমরা রেস্টুরেন্টে। সেদিনকে দেখো ভেতরে গিয়ে দেখলাম, বাহ, এত সুন্দর ডেকোরেশনটা করেছিল, মানে কি বলবো। তো সামনে যে তোমরা দিদিকে দেখতে পাচ্ছ, দাদাকে দেখতে পাচ্ছ, দাদা আর দিদিরও কিন্তু সেদিনকে অ্যানিভার্সারি ছিল। আর আমাদেরও কিন্তু অ্যানিভার্সারি একই দিনে, মানে 22শে এপ্রিল আমাদেরও অ্যানিভার্সারি, আর দাদা বৌদিরও কিন্তু অ্যানিভার্সারি। তো যাই হোক, এই কেকটা হচ্ছে আমার আর শুভর জন্য আনা হয়েছিল। আর হচ্ছে এই কেকের উপরে শুধু আমার নামটাই লেখা রয়েছে। তো অনেকেই হয়তো ভাবতে পারো যে আমাদের কেন নাম লেখা রয়েছে। যাই হোক, এই আমাদের কেকটাতে আমার নাম লেখা ছিল, আর দিদিদের কেকটাতে ছিল কিন্তু দিদির নাম লেখা। তো যাই হোক, আমাদের কেক কাটিং পর্ব কমপ্লিট। আমাদের কেক কাটিংয়ের সময় সব আর কি ছবি তোলা হয়েছিল, ভিডিও সেমন কিছু করা হয়নি। আর দিদিদের মানে কেক কাটিংয়ের সময় আমি কিন্তু কম বেশি মোটামুটি ভিডিও করেছি। আর সেই দিনকে সন্ধ্যের পর থেকে রাতটুকুনি ভীষণ ভালো কেটেছিল, আর ভীষণ মজা করে আনন্দ করে কাটিয়েছিলাম। আর দাদা আর বৌদি, মানে বৌদির হচ্ছে ওটা মেয়ে, তো ওর নাম হচ্ছে অদ্রিকা। তো কিন্তু খুব একটা মিষ্টি মেয়ে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো বেশি কাউকে নিয়ে যাওয়া হয়নি, ওই নিজেরাই বলতে পারো ছোট্ট করে একটু সেলিব্রেশন হয়েছিল। আর স্ন্যাক্সের মধ্যে নেওয়া হয়েছিল বেবি কর্ন, সাথে ছিল কিন্তু বাটার নান, আর মাটনের একটা আইটেম ছিল, মিক্সড ফ্রাইড রাইস। যেহেতু আমি আর কি বাটার নান বা হচ্ছে মানে রুটি পরোটা মানে এরকম টাইপের আমি কিছু মানে খাওয়াটা পছন্দ করি না খুব একটা বেশি, তার জন্য কিন্তু আমি খাইনি। তো আমি মিক্সড ফ্রাইড রাইসটাই খেয়েছিলাম, আর বাকিটা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। আর সাথে দিকটাতে দেখো ব্লুবেরি একটা জুসও নিয়ে নিয়েছিলাম, ভীষণ পরিমাণে টেস্ট ছিল। আমি এত কিছু খাওয়ারের মধ্যে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল কিন্তু ব্লুবেরি জুসটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর সবাই নিয়েছিল আইসক্রিম। তো যাই হোক, সেদিনকে সন্ধ্যাটা তো ভীষণ পরিমাণে ভালোভাবেই কেটেছিল আমাদের, যতটুকুনি যা পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছিলাম। তো আমরা এই দিকটাতে দেখো এখন কেকগুলো পার্সেল করে নিয়েছিলাম, আর যেটুকু মিক্সড ফ্রাইড রাইস এক্সট্রা ছিল সেটাও পার্সেল করে নিয়েছিলাম। এখন আমরা কিন্তু সোজা চলে যাব বাড়ির দিকে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আবার কথা হবে। তো বলতে দেখো আমরা কিন্তু বাড়িতে চলেও এসেছি, এবার ফ্রেশ হবো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।